অবজ্ঞা অবহেলায় ১৪ দলের শরিক দল নেতারা পান না যথাযথ মর্যাদা। জোটনেত্রী আওয়ামী লীগ সভাপতির কাছে এমন অভিযোগ তাদের। আদর্শিক এই জোট থাকা না থাকার প্রশ্ন উঠেছে। গতকাল গণভবনে হওয়া বৈঠকে এসব আলোচনা হয়। আওয়ামী লীগ অবশ্য বলছে শরিকদের শক্তি বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ শাফির রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে টানাপোড়েন তৈরি হয় ১৪ দলীয় জোটের শরিকদের। নির্বাচনের পর তা দূর করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান জোট নেতারা। দীর্ঘ সময় তা গুরুত্ব না পেলেও চতুর্থ মেয়াদে ক্ষমতায় বসার ৪.৫ মাস পর বসে জোটের বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর জোট নেতারা তাদের মতামত দেন। কয়েকজন নেতা নাগরিক টিভিকে জানান, জোটে বাম দলগুলোর শীর্ষ নেতারা প্রকাশ্যে ক্ষোভ না দেখালেও তাদের শান্ত ধীর স্থির বক্তব্য ছিল ধারালো, যাতে বলা হয় আওয়ামী লীগ অন্য শরিকদের যথাযথ মর্যাদা দেয় না। জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, তারা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কোন পরিস্থিতিতে জোট হয়েছিল এবং আন্দোলন সংগ্রামের উত্তাল দিনগুলোর কথা। তার মতে সেসব দিন পুরনো, পাল্টে গেছে ভোটের রাজনীতি। পরিষ্কার বলা হয়েছে যাদের সিট দেওয়ার ছিল যতটুকু সেগুলো দেওয়া হয়নি। আওয়ামী লীগের অনেক নেতারা যে অবজ্ঞার সুরে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন আমাদের যে শরিক দলের জোটের নেতাদের বিরুদ্ধে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গণতন্ত্রী পার্টির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন জানান, এসব মতভিন্নতার কারণে আসলে জোটের প্রয়োজনীয়তা আছে কিনা সেই প্রসঙ্গেও বিস্তর আলোচনা হয় বৈঠকে। এখন ১৪ দলের সেই রকম আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন যে সেই রকম কার্যকারিতা দেখা যাচ্ছে না, ইস্যু ভিত্তিক মানে দিবস ভিত্তিক হয়ে গেছে। কিন্তু এটাকে আরও বেগবান করা হবে কি না, এর প্রাসঙ্গিকতা আছে কি না, এই প্রশ্নগুলি ওনাকে বলা হয়েছিল। এগুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু উনি এই বিষয়ে কোনো স্পেসিফিক সুনির্দিষ্টকরণ করেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল বৈঠকের পর বলেন, রাজনীতিতে নিজেদের শক্তি দিয়েই জায়গা তৈরি করে নিতে হয়। এই শক্তি বাড়াতেই তাগাদা দিয়েছেন জোট নেত্রী। নিজেদের দলগুলোকে আরো সুসংগঠিত করা, এ ব্যাপারে নেতারা জানান, দুর্নীতি ও অর্থনীতির নাজুক পরিস্থিতি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। ২০০৪ সালে বিএনপি জামায়াতের বিপরীতে ১৪ দলীয় জোট গঠন হয়। এখন জোটে শরিক দলের সংখ্যা ১২টি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।